আসসালামু আলাইকুম। ম্যাথ উইথ এমডি সাইড পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। পরিমিতির আজকের পর্বে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে কথা বলব পরিমিতি 16.2 এর 9 নম্বর অঙ্কের সমাধান নিয়ে। এই 9 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এটা বিভিন্ন সময় অর্থাৎ বিগত সালগুলোতে অনেক বোর্ড পরীক্ষায় এসএসসি বোর্ড পরীক্ষায় এসেছিল। প্রশ্নটা হচ্ছে যে একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 30 সেন্টিমিটার আর হচ্ছে 26 সেন্টিমিটার। একটা সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য কি দেওয়া আছে 30 সেন্টিমিটার আর হচ্ছে কি 26 সেন্টিমিটার। ক্ষুদ্রতম কর্ণটি হচ্ছে 28 সেন্টিমিটার। ইহার অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। আমি হচ্ছে প্রথম ভিডিওতে সামান্তরিক কাকে বলে সেটা পড়েছিলাম। তার আরেকবার বলে দিচ্ছি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমানের সমান্তরাল এবং একটি কোণের সমকোণী তাকে সামান্তরিক বলে। সামান্তরিকের ক্ষেত্রে আমরা যেটা দেখি ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে উচ্চতা পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। সামান্তরিকের দুইটা কর্ণ থাকে, এই যে এসি হচ্ছে একটা কর্ণ, আরেকটা কর্ণ হচ্ছে কি বিডি। এসি আর বিডির মধ্যে এসি হচ্ছে ক্ষুদ্রতম কর্ণ আর বিডি হচ্ছে কি বৃহত্তম কর্ণ। এই অঙ্কটার মধ্যে ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 28 সেন্টিমিটার, বের করতে বলছে কি বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য। প্রথমে কি করতে হবে, আমাদেরকে একটা সামান্তরিক রাখতে হবে। এটা হচ্ছে 26 সেন্টিমিটার হবে। আমি ভুল করে হচ্ছে মিটার লিখে ফেলছি, তার জন্য সরি। এত সেন্টিমিটার, এখানেও হবে সেন্টিমিটার, এটা তো সেন্টিমিটার হবে, এখানেও সেন্টিমিটার হবে। আচ্ছা, তাহলে প্রথমে কি করবো, আমরা হচ্ছে একটা সামান্তরিক রাখলাম এ বি সি ডি। এ বি সি ডি পর্যন্ত এই জায়গাটা হচ্ছে সামান্তরিকটা এ বি সি ডি। এই সামান্তরিকের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা হচ্ছে 30 সেন্টিমিটার, একটা হচ্ছে কত 26। তাহলে 30 হচ্ছে বড় আর 26 হচ্ছে কি ছোট। তাহলে এই এসিটা হচ্ছে কি আমি ধরলাম 30 সেন্টিমিটার আর ক্ষুদ্রতম যে বাহুটা এবি সেটাকে ধরলাম আমি কত 26 সেন্টিমিটার। তারপর ক্ষুদ্রতম কর্ণ কোনটা এসি, এসি কি হচ্ছে কি 28 সেন্টিমিটার। এখন আমাদেরকে বিডি কর্ণ বের করতে হবে, অর্থাৎ আমাদেরকে বের করতে হবে এই জায়গাটা, বিডি এই বিডি কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। এই জায়গাটা আমাদেরকে হচ্ছে এই বিডি কর্ণের দৈর্ঘ্যটা এই জায়গাটা বের করতে হবে, অর্থাৎ বিডি ইকুয়াল হোয়াট, এই জায়গাটা বের করতে হবে। এখন আমরা বিডি কর্ণের দৈর্ঘ্য কীভাবে বের করবো, কর্ণটা কীভাবে বের করবো সেটা আগে বুঝতে হবে। বিডিএফ আমি যদি হিসাব করি, এই যে বিসি বাহুকে যদি আমি বর্ধিত করি অর্থাৎ একটু বাড়াই, বাড়ানোর পরে ডি থেকে যদি একটা লম্ব আঁকি তাহলে ডিএফ হয়ে গেল। এটাকে সি থেকে এফ পর্যন্ত বর্ধিত করলাম, তাহলে বিডিএফ কি একটা সমকোণী ত্রিভুজ না? বিডিএফ হচ্ছে কি একটা সমকোণী ত্রিভুজ বিডিএফ। এই সমকোণী ত্রিভুজের বিএফটা হচ্ছে ভূমি, ডি থেকে এফ পর্যন্ত হচ্ছে লম্ব, আর বিডিটা হচ্ছে কি অতিভুজ। তাহলে আমাদেরকে এই বিডি কিন্তু বের করতে বলছে, যেটা বিডিএফ এর ক্ষেত্রে এটা অতিভুজ, কিন্তু এবিসিডির ক্ষেত্রে এটা বৃহত্তম কর্ণ বা অপর কর্ণ, যেহেতু ক্ষুদ্রতম কর্ণ দেওয়া আছে। তাহলে বিডি বের করতে হলে আমাদেরকে অতিভুজ বের করতে হবে মূলত। তাহলে অতিভুজ বের করতে হলে আমাদের লম্বের মান লাগবে আর হচ্ছে কি ভূমির মান লাগবে। লম্ব কোনটা ডিএফ না, তাহলে এই ডিএফটা আবার কার সমান হবে, এই এর সমান হবে। আর ভূমি হচ্ছে কোনটা বি থেকে এফ পর্যন্ত, বি থেকে সি পর্যন্ত দেওয়া আছে 30 সেন্টিমিটার, কিন্তু সি থেকে এফ কত সেটাকে আমরা জানি না। তাহলে অঙ্কটা আমি শুরু করব কিভাবে, আমি তার আগে হচ্ছে একটু বাংলা লিখে নিলাম। সেটা হচ্ছে কি, যে মনে করি এবিসিডি সামান্তরিকের, এই এবিসিডি সামান্তরিকের বি থেকে সি পর্যন্ত, এটাকে আমি এ ধরলাম 30 সেন্টিমিটার, এ থেকে বি এটাকে আমি বি ধরলাম, এটা হচ্ছে কত 26 সেন্টিমিটার, আর এ থেকে সি ক্ষুদ্রতম কর্ণ সেটাকে আমি সি ধরলাম কত 28 সেন্টিমিটার। তারপর কি লিখলাম, যে এডি ও বিসি, এই যে এডি আর কি বিসি, এডি এডি ও বিসি এর বর্ধিতাংশের উপর, বিসির বর্ধিতাংশ কোনটা সিএফ, বর্ধিতাংশের উপর দুইটা লম্ব আছে, একটা হচ্ছে এই আর একটা হচ্ছে কি ডিএফ, এই ও ডিএফ লম্ব আঁকি। তারপর তারপর হচ্ছে কি লিখছি, এসি ও ডিএফ বিডি যোগ করি, অর্থাৎ এই এসি কর্ণ আর হচ্ছে কি বিডি কর্ণ যোগ করছি। এখন এইখান থেকে আমাদেরকে বিডি বের করতে হবে। তার জন্য আমরা কি করব, শুরুতে এই এ এর মান বের করবো। দেখো এবিসি কিন্তু একটা ত্রিভুজ, তাই না? এই এবিসি ত্রিভুজের এবি হচ্ছে 26 সেন্টিমিটার, বিসি হচ্ছে 30 সেন্টিমিটার, এসি হচ্ছে 28 সেন্টিমিটার। তাহলে তিনটা বাহুই কি অসমান না? তিনটা বাহু যদি অসমান হয় তাহলে তাকে বলা হয় কি বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে, এই যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে কি রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, যেখানে এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা মানে কি, পরিসীমার অর্ধেক। পরিসীমা আবার কি, পরিসীমা হচ্ছে তিন বাহুর যোগফল, অর্থাৎ তিন বাহু যোগ করে সেটাকে 2 দ্বারা ভাগ করলে আমরা অর্ধ পরিসীমা এস এর মান পেয়ে যাবো। তারপর এ বি সি এর মান বসাইলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে আমরা কি লিখবো, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল।
ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্র ত্রিভুজ এ বি সি এর প্রথম হচ্ছে অর্ধ পরিসীমা বের করবো। অর্ধ পরিসীমাকে কি দিয়ে প্রকাশ করা হয়? অর্ধ পরিসীমা হচ্ছে এস দিয়ে প্রকাশ করা হয়। সেটা হবে কি পরিসীমার অর্ধেক। তাহলে পরিসীমার তিনটা বাহু কিন্তু 26, 28 আর হচ্ছে কত 30। তাহলে আমি লিখলাম 26 যোগ 28 যোগ হচ্ছে 30 ভাগ হচ্ছে 2। তাহলে এখানে কত পাবো? 26, 28, 30 যদি যোগ করি, 26 যোগ 28 যোগ 30 ইকুয়াল পাচ্ছি কত 84 ভাগ হচ্ছে কত 2। তাহলে পাচ্ছি কত 42 পাচ্ছি। এই যে 42। তাহলে এখানে আমি কি লিখবো? 42 সেন্টিমিটার। এটাও সেন্টিমিটার হবে। তাহলে অর্ধ পরিসীমা এস এর মান পেলাম কত? 42 সেন্টিমিটার। তাহলে আমরা কি লিখবো? যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। সূত্র কি? যেহেতু বিষমবাহু ত্রিভুজ, সূত্র হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এখানে কি হবে? এত বর্গ বর্গ সেন্টিমিটার। এখন হচ্ছে আমরা কি করব? মান বসাবো। রুট ওভার এস এর মান কত? এস এর মান হচ্ছে কত? 42। তারপর আবার এস এর মান কত? 42 মাইনাস এ ধরছিলাম কাকে? এই যে এ ধরছি 30, বি ধরছি কত? 26 আর সি হচ্ছে কত? 28। তাহলে 30 আবার এস এর মান কত? 42, বি এর মান হচ্ছে কত? বি এর মান হচ্ছে 26 আবার এস এর মান 42, এখন হচ্ছে 28 এত বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা যদি এখানে হিসেব করি 42 ইন্টু 42 থেকে যদি 30 যায় তাহলে আর থাকতেছে 12 ইন্টু 42 থেকে যদি 26 মাইনাস করি তাহলে আর থাকতেছে এখানে 16 ইন্টু 42 থেকে যদি 28 যায় তাহলে এখানে থাকতেছে কত? 14 এত বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা যদি তিনটা গুণ করি 42 ইন্টু হচ্ছে 12 ইন্টু হচ্ছে 16 ইন্টু হচ্ছে 14 তাহলে পাচ্ছি 11 কত পাচ্ছি? 1,12,896। 1,12,896। এটাকে যদি আমরা হচ্ছে বর্গমূল করি তাহলে পাচ্ছি কত? 336 বর্গ সেন্টিমিটার। এই যে 336 বর্গ সেন্টিমিটার কার ক্ষেত্রফল? এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। এখন কি করবা? আমরা আবার এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল লিখবো। কোন সূত্র? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমির মান 30 বসাইলে আমি উচ্চতার মান এখান থেকে পেয়ে যাবো। এই পাইলে আমি সেটা কি লিখবো? ডি এফ লিখবো। তাহলে কি লিখবো? আবার ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। সূত্র কি? হাফ ইন্টু ভূমি কোনটা? ভূমি হচ্ছে এই যে বি থেকে সি পর্যন্ত, এটার মান কত? 30 সেন্টিমিটার। তাহলে এখানে বসাবো 30 ইন্টু উচ্চতা। এ বি সি এর ক্ষেত্রে উচ্চতা কোনটা? এ ই না? তাহলে উচ্চতা হচ্ছে কত? এ ই। তাহলে এখানে লিখবো এ ই। 2 দিয়ে 30 ভাগ করলে পাচ্ছি কত? 15 ইন্টু এ ই। তাহলে এটা ক্ষেত্রফল 15 ইন্টু এ ই। আর এখানে ক্ষেত্রফল পাচ্ছি কত? 336। তার মানে প্রশ্ন মতে 15 এ ই ইকুয়াল হবে কত? 336। তারপরে কি লিখতে পারি? 15 ইন্টু এ ই ইকুয়াল হচ্ছে 336 বা এ ই ইকুয়াল হচ্ছে 336 ভাগ 15। এ ই ইকুয়াল হচ্ছে 336কে যদি 15 দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি কত? 22.4 পাচ্ছি। কত পাচ্ছি? 22.4। এই যে 22.4। তার মানে 22.4 হচ্ছে কি? এ ই। এই যে উচ্চতা, এইটা কার সমান হবে? ডি এফ। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে এ ই সমান হচ্ছে ডি এফ ইকুয়াল হচ্ছে কত? 22.4 এত সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে কিন্তু ডিই পেয়ে গেছি। আমাদেরকে বিডি বের করতে হবে। মেন টার্গেট হচ্ছে কি? বিডি। তাহলে ডিই পাইছি, বাকি হলো কি? সিএফ। তাহলে দেখো সিডিএফ একটা সমকোণী ত্রিভুজ না? এই সিডিএফ সমকোণী ত্রিভুজ, এটা কি অতিভুজ, এটা লম্ব, এটা কি ভূমি। লম্ব কি? ডিএফ, যেটা এ এর সমান। একটু আগে মান বের করলাম। সিডিটা কার সমান? এবির সমান। তাহলে এবির মান দেওয়া আছে কিনা? 26। তাহলে সিডিও কত হবে? 26 হবে। তাহলে সিডি আছে, ডিএফ আছে, আমাদেরকে এখন কি বের করতে হবে? সিএফ বের করতে হবে। তাহলে কি লিখবো? এ ডিএফ সমকোণী ত্রিভুজে সিডিএফ সমকোণী ত্রিভুজে অতিভুজ হচ্ছে কি? সিডি অতিভুজ স্কোয়ার। অতিভুজ কোনটা? এই যে অতিভুজ, এই যে সিডিটা কি অতিভুজ না? অতিভুজ স্কোয়ার সমান কি? লম্ব স্কোয়ার। লম্ব কি? ডিএফ। তাহলে ডিএফ লম্ব স্কোয়ার যোগ ভূমি হচ্ছে কি? সিএফ।
তাহলে সি এফ স্কোয়ার। তাহলে এখন আমরা মান বসাই। টি সিডি কোডটা, এই যে সিডি এটা না, এই সিডিটা কার সমান? এবি সমান। এবি কত? 26। তাহলে এখানে হচ্ছে 26 স্কোয়ার ইকুয়াল ডিএফ একটু আগে বের করলাম কত? 22.4 স্কোয়ার প্লাস সিএফ তো বের করবো। 26কে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত পাবো? 26 স্কোয়ার, তাহলে পাচ্ছি হচ্ছে 676 ইকুয়াল 22.4কে যদি স্কোয়ার করি তাহলে এখানে পাচ্ছি কত? এখানে পাচ্ছি 501.76, তাহলে 501.76 প্লাস হচ্ছে কি সিএফ স্কোয়ার বা ই 501.76, এটা প্লাস এদিকে আসলে কী হবে? মাইনাস হবে না? তাহলে 776 থেকে 676 থেকে যদি আমরা 501.76 মাইনাস করি তাহলে এখানে আর পাচ্ছি কত? 174.24, 174.24 ইকুয়াল কি সি এফ স্কোয়ার। তাহলে এই সি এফ বের করতে হলে স্কোয়ার বাদ দিতে হবে। স্কোয়ার বাদ দেওয়ার জন্য আমরা কী করবো? ওই পাশে রুট করবো। তাহলে এটাকে যদি আমরা রুট করি তাহলে পাচ্ছি কত? রুট করলে পাচ্ছি 13.2, আর এখানে হচ্ছে কি সি এফ। তারপরে সি এফ এর মান, এই যে সি এফ, এই সি এফ এর মান কত পেলাম? সি এফ এর মান পেলাম 13.2 সেন্টিমিটার। তাহলে এখন এই বি থেকে এক পর্যন্ত কি হবে? বিসি যুগ সি এফ হবে না? তাহলে আমি লিখতে পারি বিএফ ইকুয়াল হচ্ছে কি বিসি যোগ হচ্ছে সি এফ। বিসির মান কত? এই যে বিসি, বি থেকে সি পর্যন্ত হচ্ছে কত? 30, আর সি থেকে এক পর্যন্ত কত? সি থেকে এক পর্যন্ত হচ্ছে 13.2, তার মানে 30 প্লাস হচ্ছে 13.2 এত সেন্টিমিটার। তাহলে এটা যোগ করলে পাচ্ছি কত? 43.2 সেন্টিমিটার। তাহলে এখন কিন্তু আমরা সবগুলো মান বের করে ফেলছি। এই যে বিডি বের করার জন্য, অতিভুজ বের করার জন্য লম্ব ডিএফ এটাও বের করছি, ভূমি বিএফ এটাও বের করছি। এইবার হচ্ছে আমরা মেন কাজটা করবো, কি লিখবো? বিডিএফ সমকোণী ত্রিভুজে, কি লিখবো? বিডিএফ সমকোণী ত্রিভুজে অতিভুজ হচ্ছে কি ছিল? অতিভুজ ছিল বিডি। এই যে অতিভুজ হচ্ছে কোনটা? এই যে অতিভুজ কত? অতিভুজ কি বিডি না? বিডি স্কোয়ার ইকুয়াল লম্ব কোনটা? ডিএফ। তাহলে লম্ব স্কোয়ার আর ভূমি হচ্ছে কি বিএফ, তাহলে ডিএফ স্কোয়ার যোগ হচ্ছে বিএফ স্কোয়ার। ডিএফ স্কোয়ার যোগ হচ্ছে কি বিএফ স্কোয়ার। ডিএফ, ডিএফ এর ভ্যালু কত? এই যে ডিএফ এর ভ্যালু হচ্ছে কি? ডিএফ কোনটা? এই যে এই জায়গাটা না, ডিএফ কি এ এর সমান না? তাহলে এই কত পাইছি? এই যে এই ডিএফ ইকুয়াল কত? 22.4। তাহলে এখানে কত বসাবো? 22.4 স্কোয়ার প্লাস কি বিএফ। বিএফ এর মান কত? এই যে বিএফ, এই যে বিএফ, এই যে বিএফ এর মান একটু আগে বের করছি কত? 43.2। তাহলে এখানে বসাবো 43.2 স্কোয়ার। তাহলে এখন যদি আমরা হিসাব করি 22.4 স্কোয়ার, তাহলে এটাকে পাচ্ছি হচ্ছে কত? 501.76 প্লাস 43.2, এটাকে যদি স্কোয়ার করি 43.2 স্কোয়ার, তাহলে এটা পাচ্ছি হচ্ছে কত? 1866.24। এখন হচ্ছে এটা যদি আমরা যোগ করি 501.24, সরি কত? সবগুলো পাচ্ছি 501.76 প্লাস হচ্ছে 1866.24, সব মিলে পাচ্ছি 2368। এবার বিডি স্কোয়ার মানে এটা, তাই না? বিডি স্কোয়ার, তাহলে বিডি কি হবে? বিডি স্কোয়ার বাদ দেওয়ার জন্য আমাদেরকে উভয় পাশে রুট করতে হবে না? তাহলে এটাকে যদি আমি রুট করি, রুট করলে পাচ্ছি কত? রুট করলে পাচ্ছি 48.66। তার মানে অপর কোণের দৈর্ঘ্য হচ্ছে, অপর কোণের দৈর্ঘ্য হচ্ছে 48.66 সেন্টিমিটার প্রায়। এটা অপর কোণের দৈর্ঘ্য। এটা আবার এটাকে কি বলতে পারবো? বৃহত্তম কোণের দৈর্ঘ্য। যেহেতু প্রশ্নে বলছে অপর কোণের দৈর্ঘ্য, তার জন্য অপর কোণে লিখছি। আর যদি বলতো বৃহত্তম কোণের দৈর্ঘ্য তাহলে কি লিখতাম? বৃহত্তম কোণের দৈর্ঘ্য।